আপনারা কারাও এখানে একা আসবেন না, হয় ভয় পেয়ে যাবেন একা আসলে। মামা দেখ আমার টেনে নিয়েছি, মামা মামা বাচ্চা বাচ্চা। Call me a call me a আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু সাইদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে বাংলার তাজমহল দেখার জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ কিভাবে যাইবেন আর কিভাবে টিকিট কাটবেন, কত টাকা খরচ, কোথা থেকে গাড়িতে উঠবেন, তাই সম্পূর্ণ ব্লগে থাকবে। তা আশা করি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে। তো মামা, তোমার খবর কি? তুমি যে ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছ, তোমার এক্সপিরিয়েন্সটা কি? খুব ভালো এক্সপিরিয়েন্সটা আগে পরে হয়নি, এবার দেখি। তো ফার্স্ট টাইম হয় আমার সাথে কোনো জায়গায় ব্লগ করতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আজকে হচ্ছে কুড়িল বিশুর। তো এখন টিকিট কাটবো বাসে, বিআরটিসি বাসে। তো কত টাকার টিকিট, তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, ভিডিওটা দেখতে দেখেন। লেটস গো। তো রাইট নাও গাইস, আমরা হচ্ছে টিকিট কাটছি। তো দুইটা টিকিট কাটছি আমরা দুইজন। তো আমরা এখন যাবো হচ্ছে, আমাদের বাসটা এসে পড়েছে। তো এই যে আমাদের এই যে বিআরটিসি বাস। তো যারা হচ্ছে এসি দিয়ে যাবেন, তো নন এসি, এসির ভাড়া হচ্ছে 120 টাকা করে ভুট্টাগাঁওতিয়া, আর নন এসির ভাড়া হচ্ছে আপনার 60 টাকা, শুধু 60 টাকা ভাড়া। তো নন এসির কাউন্টার হচ্ছে ওই জায়গায় নন এসির কাউন্টার। তো আমরা আপনারা ওই জায়গা থেকে টিকিট কাটতে পারবেন। যারা হচ্ছে এসি দিয়ে যাবেন তারা হচ্ছে এইখান থেকে যেতে পারেন 120 টাকা ভুট্টাগাঁওতিয়া। তো রাস্তার সিনেমেটিক শটগুলো আপনারা এনজয় করেন। তো দেখা হচ্ছে ভুট্টাগাঁওতিয়া। এখন আছি হচ্ছে ভুট্টাগাঁওতিয়া। তো আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 1:30-এ। তো মিনিমাম 40 মিনিটের মতো লাগছে এখানে আসছে। তো এই যে ভুট্টাগাঁওতিয়া, তো আপনারা হচ্ছে কুড়িল বিশুর থেকে সোজা এখানে আসবেন ভুট্টাগাঁওতিয়াতে। আসার পরে তো এইখান থেকে আমরা হচ্ছে অটো নিব। তো এখান থেকে অটো নিয়ে সরাসরি আমরা তাজমহলে চলে যাব। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যে কিভাবে এইখানে আসার পরে আবার যাইবেন কিভাবে, তো এটার এই যে কাউন্টার, যাওয়ার সময় কাউন্টার এখানে। তো এখান থেকে বিআরটিসি দিয়ে আপনারা আবার রিটার্ন করতে পারবেন হচ্ছে কুড়িল বিশু রোড। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব হচ্ছে, অটোতে করে চলে যাব হচ্ছে সরাসরি তাজমহলের, বাংলার তাজমহল দেখতে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আমার সঙ্গে দেখবেন কে আছে। তো আমার ক্যামেরা পিছে কিন্তু আমার ফ্রেন্ড। তো মামা, কেমন লাগতেছে তোমার? এক্সপিরিয়েন্সটা খুব ভালো। হ্যাঁ, তো কেমন লাগলো রাস্তাঘাট? হ্যাঁ, রাস্তাঘাটটা ভালো, আগে একটু ঝুঁকি ঝুঁকি আছে কিন্তু চলে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। লেটস গো। তো ফাইনালি আমরা হচ্ছে বাংলা তাজমহলের সামনে আসছি। তো এই যে বাংলা তাজমহল দূরেতে দেখা যাচ্ছে। তো এইখানে রিক্সার ভাড়া, গাউসিয়া বুলতার থেকে রিক্সা ভাড়া হচ্ছে 70 টাকা। আপনারা আলাপ করে নেবেন, অনেকে বেশি নেয়, 120 টাকা নেয়। তো আপনারা বলে নেবেন যে ঘুরে নেবেন 70 টাকার মতনই এটা ভাড়া। এখন ভিতরে যাবো, টিকিট কাটবো। তো মামা, তোমার কেমন লাগতেছে ভিতরে? ভিতরে এখনো তো যাই না, কেমন? ওই আর প্রচণ্ড গরম। তো তাপমাত্রা কত? 42 টাকা। এই তাপমাত্রার ভিতরে আমরা ব্লগ করতে আসছি, বুঝলেন? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তা এখন আমরা টিকিট কাটবো, টিকিটের মূল্যটা কত টাকা। আর এইখানে হচ্ছে কেনাকাটির দোকানপাট আছে। তো এই যে তাজমহল এখান থেকে দেখা যাচ্ছে, তাজমহলটাতে ভিতরে যেতে হবে। আর এইখানে হচ্ছে সুন্দর সুন্দর জামা কাপড় বলেন আছে। আর এখানে ভালো ভালো বাচ্চাদের খেলনা, এরকম আইটেম জিনিস আছে। তো আমরা এই যে এখন তাজমহলে প্রবেশ করব। তো এই যে তাজমহলের প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ গেট। তো তো চলেন আমরা প্রবেশ করি। আর টিকিট কাউন্টারে যে আপনারা বলতেছি কত টাকার টিকিট। তো এইখানে হচ্ছে কয়টা স্থান আছে, তো এটা এখানে লেখা আছে। তো আপনারা দেখে নেবেন, দেখে নিলে খুবই ভালো হয়। দুইটা এবার ভিডিও এখন আমরা টিকিট কাটছি। টিকিট মূল্য হচ্ছে 150 টাকা করে টিকিট।
তো একটা টিকিট দিয়ে কয়টা দেখা যাবে? দুইটা? তো দুইটার মতন দেখা যাবে। এই জায়গায় বাতাস হচ্ছে, দরকার হলে বাতাস খেয়ে নিবেন এই জায়গাতে মামা গছিয়া। তো আমরা চলে এলাম ভিতরে প্রবেশ করে বলছি মামা বাংলার তাজমহল। ধরো মামা একটু ধরে এটা, এইখানে একটা সুন্দর একটা ডিসপ্লে স্বাগতম লেখা আছে ভালোবাসার তাজমহল। তো এই যে এখানে সুন্দর করে লেখা আছে ভালোবাসার তাজমহল। সুন্দর একটা স্বাগতম পথ জানানো হচ্ছে আপনাদেরকে এখানে সুন্দর। আর এখানে হচ্ছে হাসি খুশি প্রবেশ, হাসি খুশি নিয়ে প্রবেশ যোগবেন। যাদের মন খারাপ তারা জীবনে এখানে আসবেন না, ভবিষ্যতে আসবেন না। যাদের মন খারাপ আর যাদের হাসি খুশি তারা অবশ্যই আসবেন। হ্যাঁ, আমাদের হাসি খুশি। দুটোর মধ্যে বেশিরভাগ হাসি খুশি থাকাটা খুব ভালো। তো এই যে আমাদের সামনে যে আগ্রার যে কপিটা করেছে আমাদের বাংলাদেশে হচ্ছে এই সুন্দর একটা তাজমহল উপহার করেছে। তো এই যে তাজমহলটা দেখতে খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তো রাইট নাও গাইস, সিনেমেটিক শটগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমরা এখন কিন্তু বাংলার তাজমহলের সামনে আছি, যেটা হচ্ছে আগ্রায় ভারতে তৈরি হয়েছে। এখানে হচ্ছে মার্বেল পাথর দিয়ে এটা তৈরি করা। তো এটা মার্বেল পাথর দিয়ে যে কত সুন্দর, আমার ক্যামেরায় কতটুকু আসতেছে আমি জানি না। সো এটা সামনের থেকে আরো সুন্দর। আর এইখানে একটা নতুন গোপন কথা, যেটা কোনো ব্লগ অনেকে বলে, গোপন কথাটা কি জানো মামা? এখানে হচ্ছে কাপড়রা সবচেয়ে বেশি আসে, আমাদের মতো সিঙ্গেল যারা তারা এখানে আসবেন না, ভুলেও আসবেন না। তো এই যে পুরা বাংলার তাজমহলটা দেখেন কত সুন্দর যে লাগতেছে। তো যারা এখানে এখনো আসেন নাই তারা কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই বিকালবেলা আসার চেষ্টা করবেন। কারণ বিকালবেলা এখন রোদ, কারণ রোদের ভিতরে ঘুরে মজা পাবেন না, অনেক গরম। আর আমার ওই যে ফ্রেন্ড রোদের জন্য ওর অবস্থা টাইট খুবই। আর আমি কিন্তু ছাতা নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে শ্যুট করতেছি, সিনেমেটিক শটগুলো নিয়েছি। তো আমার মামাই দেখি চামে চুমে বসে রয়েছে। তো মামা প্রচুর গরম অনেক। হ্যাঁ হ্যাঁ, এইখানে তুমি কি কি দেখেছো মামা ঢোকার পরে? আমি ঢোকার পরে দেখলাম যে ভেতরে তাজমহল দেখলাম, হ্যাঁ ঝর্ণা দেখলাম, হ্যাঁ। এই আর কি। আর এই মার্বেল পাথর করা সামান্য আর কি কারুকাজ। এটা সামান্য তোমার কাছে, তোমার কাছে সামান্য, কিন্তু যারা আমরা মধ্যবিত্ত মানে নর্মাল ফ্যামিলির সন্তানরা যারা আছি তারা কিন্তু ইন্ডিয়ায় আগ্রায় ভারতে যেয়ে দেখতে পারবো না তাজমহলটা। তার জন্য আমাদের সুন্দরভাবে গড়ে তোলা, যতটুকু সুন্দর, অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন, খুবই কম প্রাইসে। মানে আমাদের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমাদের সামনে যে স্বপ্নের তাজমহল, আগ্রা না মামা? আগ্রা ভারতে। তো ভারতেরটা তো এটা সরাসরি আপনারা যারা হচ্ছে সরাসরি আসবেন তারা হচ্ছে তাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ যাদের হচ্ছে সামর্থ্য নাই ইন্ডিয়া যাওয়ার মতো তারা হচ্ছে এইখানে আসে। আর যাদের ইন্ডিয়া সামর্থ্য আছে তারা কিন্তু আগ্রারটা দেখতে যায়। কিন্তু আমাদের সামর্থ্য নাই বলে আমরা এইখানে আসছি। তো ইনশাল্লাহ কোন দিন যদি সামর্থ্য হয় তাহলে আমরা আগ্রারটা আপনাদেরকে দেখাবো। তো মামা এখন আমরা কোথায় যাবো? একটা স্পট তো ঘুরছি, এখন কোথায় যাবো? পিরামিড, পিরামিড দেখতে যাবো। পিরামিড জায়গাটা এখনো দেখলে ওইখানে ইয়া আছে তোর মনে করলি অলংকার, তারপরে ইংরাজিরা ফাঁসি কিভাবে দিত এরকম কিছু তারা তৈরি করে রাখছে, মানে অরিজিনাল না, মানে পুতুল বা ইয়ার ভিতরে তৈরি করে রাখছে। তো ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগ্রা থেকে আমাদের বাংলাদেশেরটা সুন্দর নাকি আগ্রারটা সুন্দর। তো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে যাবেন। সো আপনারা যখন বাংলা তাজমহলে ঢুকবেন, ঢুকতে হাতের ডান পাশে দেখবেন এখানে নামাজের স্থান আছে, আর হচ্ছে বাথরুম টয়লেট আছে। তো এই যে এইখানে অবশ্যই নামাজটা পড়ে নেবেন, কারণ যেইখানে যাবেন অবশ্যই নামাজটা পড়ে নেবেন। অবশ্যই আমরা জোহরের নামাজটা আদায় করছি না মামা? হ্যাঁ। তো আমরা এখন যাবো কোথায়? আমরা এখন এই যে এখানে যে পিরামিডে যাবো, পিরামিডে যাবো, অলংকার দেখতে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমরা হচ্ছে রাজমণি পিরামিড আছি। তো আপনাদের তাজমহল থেকে হেঁটে আসতে হবে 2 মিনিট, হেঁটে আসতে হচ্ছে 2 মিনিট না 1 মিনিট লাগবে। তো আমরা এখন পিরামিডে ঢুকবো। তো চলেন, এক টিকিটে দুইটা ঢুকতে পারবেন, দুইটা স্পটে। তো ঢুকার সাথে সাথে এরকম সুন্দর একটা রাস্তা দেখতে পারবেন যেটা আমাদের সামনে। তো আমরা অনেক ক্লান্ত নাকি,
তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখছেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করা। তো অবশ্যই আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। সো ঢুকতে সুন্দর একটা প্রবেশপত্র দেখা যায়, আরেকটা দেখতে পারলাম আমরা দ্বিতীয় গেট, নাকি মামা? হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় গেট। তো এটা মেবি আমার মতো জানার মতো কিছু আমি জানি না। তো ঢুকতে আপনাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে, ওই যে তারা মুক্তি দুইটা মানুষ ওয়েলকাম জানাচ্ছে। তো এখানে যে রাইডও আছে, কি রে মামা এখানে রাইড আছে? কোন জায়গায় যাবো আমরা আগে? কোন জায়গায় যাওয়া যায়? চল সোজা যায় রাজমণি চা কফি, আস্থানং রাজমণি ফুল ও ফলের ওষুধ বাগান, এটা ওষুধের বাগান। তাহলে কই যাওয়া যায়? সো পিরামিডের ভিতরে যখন আপনারা ইয়ার দিকে যাবেন হচ্ছে গুহার এই অলংকার টলঙ্কার দেখার জন্য, তো এইখানে দেখেন এগুলো হচ্ছে আগের কালে যে শুটিং করতো তারা এই সব ক্যামেরা দিয়ে। এই জন্য অরিজিনাল মামা, হ্যাঁ হ্যাঁ পুরো অরিজিনাল। দেখেন এটা এগুলোতে শুটিং করতো, কত বড় বড় ক্যামেরা একটা। সো আপনারা কারা কী নামে ডাকেন আমরা জানি না অবশ্যই। তো আমাদের যাওয়ার পথে আমাদের চোখে এখানে পড়ছে, তাই আমরা ঢুকছি। তো এখানে লেখা আছে রঙিন মাছের মেলা, কিন্তু ঢুকে দেখি হচ্ছে ক্যামেরার মেলা। তো এটার ভিতরে যে মাছের এখানে সুন্দর মাছের এরকম আছে, অনেক সুন্দর করা। তো অনেক সুন্দর সুন্দর মাছ, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। মামা কি মাছ এটা? তেলাপিয়া? হ্যাঁ তেলাপিয়া মাছই তো, আমাদের দেশের তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ একটু দেখছি। আর কি আছে এনে? রূপচাঁদা আরে শালা এখানে রূপচাঁদা দেশি মাছ আছে, তেলাপিয়া। মাছটা খুব বড়, যদি ফ্রাই করে আচ্ছা ওরা মামা ওরা কি পানি খাইতেছে? হ্যাঁ পারে হ্যাঁ? খাবার দিচ্ছে। না না না, পানি খাইতেছে মনে হচ্ছে। দেখেন আপনারা কিন্তু করে কি? ও জোসি তো, এটা দেশি মাছ, এগুলো দেশি মাছ, বাংলাদেশি মাছ তাই? এটা তো সরপুঁটি মাছ, শালা। বলা হয়। ও এইগুলো হলো সরপুঁটি। কি সুন্দর মাছ, কি কি মাছ আছে চলো সামনে দেখি। এটা খালি, ওটা খালি না। গোল্ডেন ফিশ, কি ফিশ? গোল্ডেন ফিশ। এটা ওই যে ওরাও ভিডিও। এই যে একটা, এটা কি মাছ জানো? এটা মনে হয় কি, এটা ক্যাটফিশ। ভাই এটা কি ফিশ ভাই? কো এনে তো লেয়া নাই। টাঙ্গাইল শাক, টাঙ্গাইল শাক, টাইগার শাক বেড়া। টাইগার বেড়া এটা টাইগার শাক, এই যে টাইগার শাক মাছ। ও আর কি কি আছে? এটা এতে কিছু নাই, দেয়া যায় না। গোল্ডেন ফিশ, এটা গোল্ডেন ফিশ একই না? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাখির মেলা। পাখির মেলা কোনটা? বন্ধ, টিকিট কাটতে হবে। ও এক টিকিটে না, মানে এই জায়গায় যে কটা আছে সব টিকিট কেটে দেখতে হবে। তো চলো মামা জায়গা এনে টিকিট কাটতে হবে। তো আপনাদেরকে বলে দিই এখানে যেগুলো দেখবেন পাখির মেলা বলেন, তো ওইগুলো টিকিট কাটতে হবে। আর অবশ্যই মাছেরটা টিকিট কাটতে হবে, ওটা ফ্রি। তো চলো মামা জায়গা, আমরা টিকিট ছাড়া আসলাম কিন্তু আমাদের ঢুকতে দিল না। সেটা হচ্ছে অর্ধশ, সে হচ্ছে পাখি দেখবে নাকি। চলো আর একটা জিনিস দেখতে পারবেন, যেখানে কবুতর ফ্রি বিষে দেখা যায়, কোনো টিকিট লাগে না। এই যে কবুতর। তো আমরা হচ্ছে ঢুকবো পিরামিড, এটাতে ঢুকবো। এটার ভিতরে কি কি আছে মামা একটু কও তো তুমি বিস্তারিত। এদের ভিতরে আছে মিশরের পিরামিডের অনুকরণ, রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অহংকার অলংকার। উড়ি বাবা, মৃত্যু দেহে হ্যাঁ, ডুবি আর গুহা। চলেন ডুবি আপনাদেরকে নিয়ে। চলো মামা, তুমি দেরিতে ঢুকতেই কিরম আতঙ্ক। নিচে মনে হয় তাদেরকে কেউ আটকে ফেলছে, মানুষের চিল্লানি হচ্ছে তাদের 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 তাদের। উড়ি মামা বাবা, উড়ি বাবা রে বাবা, প্লাস জলে দি। উড়ি বাবা রে বাবা, ও বাবা রে বাবা, এই যে মামা তো ঢুকাইলি আমারে। এই যে একটা, তো ওইগুলো হচ্ছে ওখানে লেখা আছে রাজা রানীদের মৃত্যুদেহ মিম। এটা মিমের মামা কেমন? এটা মিমের। চলো মামা, এটার ভিতরে কি মিম? এটাও মিম। এটা দেখো মামা, এটা দেখা, এই যে এটা দেখা ঝুমকো না, এই যে কি আসে না তো, লেখা আসে না। লেখা দেখো
লেখা আছে রাজাদের মৃত্যুদেহ মিম। এই যে একটা মামা দেখ আমার টেনে নিয়েছি, মামা মামা বাচ্চা বাচ্চা মামা তোর মামা। তো আপনারা কারা ওইখানে একা আসবেন না, হয় ভয় পাই যাবেন একা আসলে? ক্লিয়ার আসে ভিডিও? না অন্ধকার তো অন্ধকারই আসবে, কারণ এখানে লাইটের সিস্টেম। চলো আরো আরো মনোদেহ আছে তাদের রাজাদের রানীদের অনেক অনেক বিভিন্ন। ও এটা কি সাইদ তোমার নানি শুয়ে রয়েছে? হ্যাঁ এটা মানে তোমার খালাম্মা। ও ও তোমার নানি সাইদের নানি শুয়ে আছে। এটা আমাকে আনসারি বলছে, আমার নানি হচ্ছে রাজাদের একজন সদস্য ছিল। হ্যাঁ ওইখানে তারা এই যে শুয়ে আছে। এই যে ঠিকই আছে। এই যে তো চলো, এই যে আরো আছে ছেলেদের। তো ভুলেও কেউ এখানে একা আসবেন না, আপনাদেরকে অনুরোধ, ভুলেও কেউ একা আসবেন না, কারণ ভয় পেয়ে যাবেন যদি একা আসেন। কারণ এইখানে হচ্ছে ভয় পাওয়ার লোক, কারণ এখানে অন্ধকার কোনো লোকজন নাই, আমরা দুইজনই আসছি। সো অবশ্যই একটু লোক নিয়ে আসবেন, যদি লোক থাকে একা ভুলেও আসবেন না। তো আমরা এখন বের হয়ে যাবো মামা, আমার ভালো লাগতেছে না। চল 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 মামা চল, দেরি করিস না মামা, তাড়াতাড়ি ঢুক ঢুক মামা, তাড়াতাড়ি চল। এই অলঙ্কার দেখি, অলঙ্কার দেখি, অলঙ্কার দেখি। হ্যাঁ হ্যাঁ উপরে দেখ, উপরে বাবা রে বাবা, অলঙ্কার পাইছি, অলঙ্কার। হ্যাঁ হ্যাঁ তাতে এই যে অলঙ্কার, এই যে অলঙ্কার, অলঙ্কারটি দেখা। এখন কিন্তু এটার ভিতরে কেউ নাই, আমরা দুইজন ছাড়া। আল্লাহ, দেখা মামা অলঙ্কারটি। তো এই যে অলঙ্কার আরো আছে এখানে, অলঙ্কার মহারানীদের অলঙ্কার, এখানে হচ্ছে মহারানীদের অলঙ্কার। তো আমি আবার বলতেছি আপনাদেরকে, ভুলেও একা ঢুকবেন না দয়া করে। যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের সাথে লোক নিয়ে অবশ্যই গুহাতে ঢুকবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। ওইখানে রানীদের দেহ আছে, মরা দেহ। মামা আমার এটা দেখা গিয়েছে তাদের যে কলস, তারা যেগুলো খাইতে থাকে। লিখে আছে এই রাজা রানীদের খাবারের আসবাবপত্র। তো চলো বাইরে জায়গা বুক করতেছি মামা। সো আপনারা ভুলেও একা কেউ আসবেন না, দেখছেন আমার অবস্থা, একা কেউ ঢুকবেন না, নাকি মামা? হ্যাঁ। একা ঢুকলে সত্যি ভয় পাবে, শিওর আপনারা ভয় পাবেন একা ঢুকলে। সাথে লোক নিয়ে ঢুকেন ভাই, ভয় পাইছে অনেক। সো এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ইংরাজিরা তারা এইভাবে মানে ফাঁসি দিত। সো ইংরাজিরা যারা এই যে এভাবে ফাঁসি দিত, তো এইখানে মানে আনসারি ছিল নাকি মামা? আনসারি দেখা যায়, ইংরাজির মতো দেখা যায়। কি মামা, এই তো ইংরাজি কথা বলো না। সো এই ইংরাজিরা এখানে এইভাবেই তারা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনাদের উপকার হয়েছে এই ভিডিওটা দেখে, কারণ কিভাবে আসবেন সম্পূর্ণ আমরা চেষ্টা করছি এই ভিডিওতে রাখার জন্য। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর ব্লগ মাধ্যমে। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা, যে আমরা ভয়ঙ্কর মরদেহের ভিতরে ছিলাম ওটা কেমন লাগছে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।